দুনিয়ার যেখানে যত বাঙালি আছে একটাই মিল তাদের, ভাতে আর মাছে। কোনো এক কবির এ দুটো পংক্তিতে যেন পৃথিবীর নানা দেশে ছড়িয়ে থাকা বাঙালির মধ্যে একটা অদৃশ্য ভালো লাগার বন্ধন জড়িয়ে আছে, আর সেই বন্ধনের নাম মাছের প্রতি ভালোবাসা। বাঙালি বিদেশে থাকলে হয়তো কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে অনেক সময় বাংলা ভাষার পাশাপাশি বিদেশি ভাষার প্রতি একটা সম্পর্ক গড়ে তোলে। একই কারণে বাঙালির চিরাচরিত পোশাকের বদলে সাহেবি পোশাকেও নিজেকে সাজিয়ে তোলে, কিন্তু খাওয়ার পাতে মাছের জায়গা অন্য কাউকে ছেড়ে দিতে সে কোনো মতেই রাজি নয়। চারিপাশে জীব জল আনা হাজারো খাদ্যের হাতছানি থাকলেও মাছের অমোঘ প্রেমের মায়া ছিন্ন করে অন্য খাবারের পরকীয়ায় মজতে সে রাজি নয়। আর খোদ বাংলার বাজারে মাছের বিভিন্ন সম্ভার তো এটাই প্রমাণ করে দেয় যে বাঙালির মৎস্য প্রেম লায়লা মজনু প্রেম বা জয়দেব পদ্মাবতীর প্রেমের মতোই যুগে যুগে আলোচ্য বিষয় হয়ে অমর কাহিনীর মর্যাদা লাভ করেছে। এপার বাংলাই হোক বা ওপার বাংলা, বাঙালি কিন্তু বাজারে গিয়ে কোনো কিছু আনতে ভুলে গেলেও মাছ আনতে ভোলে না কখনো। আসলে মাছ কেনা না হলে যে তার বাজার করাটাই অসম্পূর্ণ থেকে যায়। মাছের বাজারে বাঙালি ক্রেতার পছন্দের মাছ বাছাই করা আর ভালো মাছ খারাপ মাছ পছন্দ করা নজরদারি দেখলে বোঝা যায় ব্যোমকেশ বা ফেলুদার মতো তীক্ষ্ণ অনুসন্ধানী চোখ তৈরি হওয়ার পেছনে বাঙালির মৎস্য সন্ধানী নজরের ভূমিকা কতটা। ইলিশ, চিংড়ি, ভেটকি, তোপসে কিংবা মাছের রাজা রুই, হাজারো মাছের ভিড়ে আমরা কাকে ফেলে কাকে ছুঁই। কলকাতার যমজ শহর হাওড়ার মাছের বাজার অনেক দশক ধরেই বাঙালি ক্রেতার মনে বিভিন্ন রকম মাছের সম্ভারের জন্য একটা আলাদা জায়গা করে নিয়েছে। বাঙালির প্রিয় রুইয়ের কালিয়া, পমফ্রেটের স্বাদু ঝাল, তোপসে ফ্রাই, মৌরলা মাছের চাটনি, ভেটকির পাতুরি, বাটা মাছের ঝোল, সর্ষে পাবদা বা চিংড়ির মালাইকারি খেতে গেলে মাছের বাজারে এলাকাবাসীকে একবার ঢুঁ দিতেই হবে। এত মাছের সম্ভার এখানে যে একবার এসে গেলে মনে হবে কোনটা ছেড়ে কোনটা কিনি। সদ্য ধরে আনা চিংড়িকে খোলস ছাড়িয়ে সুন্দরী করে ক্রেতার হাতে তুলে দিতে বিক্রেতারা সদা ব্যস্ত বাজারে। ভেটকি মাছের দুনিয়ায় তার স্বাদের জন্য আলাদা স্বীকৃতি পেয়েছে। বিক্রেতার ধারালো ছুরির কাড়াকুড়িতে ফালা ফালা হয়ে সে প্রস্তুত হয় ফিশ ফ্রাই বা ফিশ কাটলেট হওয়ার আশায়। ঝুলিতে সাজানো সারিবদ্ধ পাবদার সম্ভার দেখে মনে হয় যেন কোনো সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে কিছুক্ষণের মধ্যে। চিতলের মুইঠা, বোয়ালের কারির পাশাপাশি টাটকা ট্যাংরার ঝোল খেতে গেলে একবার তো এ বাজারে আসতেই হবে মৎস্যপ্রেমী বাঙালিকে। শ্বেত বসনা বাগদা, লজ্জায় লাল হয়ে যাওয়া গলদা কিংবা আরও নানা প্রজাতির চিংড়ির চ্যাংড়ামো দেখতে অভ্যস্ত বাঙালি মাঝে মাঝে কাটা পোনা বাজারেও উকি মেরে যায়। আর ইলিশের মরশুম এসে গেলে তো বাকিরা কেমন যেন ব্রাত্য হয়ে যায়। ইলিশের পাতুরি, সর্ষে ইলিশ, লঙ্কা চেরা ইলিশের ঝোল সাময়িকভাবে হলেও ভুলিয়ে দেয় অন্য সময় বাজার আলো করে থাকা পমফ্রেট, ভেটকি কিংবা চিংড়ি, পাবদা, তোপসের উজ্জ্বল উপস্থিতিকে। কিন্তু পরিশেষে এটাও বলা যায় যে যে মরশুমে যে মাছ উঠুক সেটা চাই কেনা, মাছের গন্ধে মাতোয়ারা দেখে যায় যে বাঙালি চেনা।